Hey, y'all, come look at this. হ্যালো গাইস, কেমন আছেন? ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সম্প্রতি দেশের একজন খুবই পরিচিত চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবিরকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনাটি আমাদের সবার নজর কেড়েছে, ঘটনাটি হলো বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিকেল কাউন্সিল তাকে শোকজ করেছে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে। পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এই খবরটা শোনার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন জেগেছে, তাই না? যদি রাজধানী শহরে এমন একজন পরিচিত চিকিৎসক এমন কাজ করে বসেন, তার নামে অভিযোগ উঠে, তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চলের কী অবস্থা, যেখানে সাধারণ মানুষের সঠিক তথ্য পৌঁছানো আরও কঠিন, সেখানে কি চলছে? প্রশ্ন ওঠে না? অবশ্যই প্রশ্ন ওঠে। এই খবরটা কেন তো গুরুত্বপূর্ণ? কারণ একজন ডাক্তার আমরা কেবল তার নামের জন্য না, তার যোগ্যতা ডিগ্রির উপর ভিত্তি করে বিশ্বাস করি। ডক্টর জাহাঙ্গীর কবির তার প্রেসক্রিপশন ও সাইনবোর্ডে যে ডিগ্রিগুলো ব্যবহার করতেন বলে অভিযোগ উঠেছে, তার মধ্যে ছিল মৌলিক ডিগ্রি MBBS, যা BMDC কর্তৃক অনুমোদিত, কিন্তু বিতর্কিত বা অনুমোদনহীন সনদ FCGP, ফ্যামিলি ফিজিশিয়ান সংক্রান্ত, CCD, ডায়াবেটিস সংক্রান্ত এবং অন্যান্য পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ সনদ। BMDC এর অভিযোগ, MBBS ব্যতীত এই প্রশিক্ষণ সনদগুলো ডিগ্রি হিসেবে প্রেসক্রিপশনে ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছিল না, তাই তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ব্যাপারটা শুধু একজন চিকিৎসকের ব্যক্তিগত ভুল নয়, এটা আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার প্রশ্ন। আর আমরা যখন অসুস্থ হয়ে একজন ডাক্তারের কাছে যাই, তখন তার ডিগ্রির উপর, তার যোগ্যতার উপর ভরসা করি। সেই ভরসার জায়গাটুকু যখন নড়ে যায়, তখন আমরা অসহায় বোধ করি, আমাদের কিছুর করাই থাকে না, তাই না? মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ। এটি সুরক্ষায় রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। একজন ভুল বা অনুমোদনহীন ডিগ্রিধারী চিকিৎসকের কাছে যাওয়া মানে আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। আসুন আমরা সবাই এই বিষয়ে সচেতন হই এবং আপনি সকলেই আমাদের পরিবার প্রিয়জনকে সচেতন করি। তাই বলবো, চিকিৎসা নেওয়ার আগে তাদের যোগ্যতা এবং ডিগ্রি সম্পর্কে সঠিক ধারণা নেওয়া প্রয়োজন। আশা করি সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।